আজ 14ই আগস্ট জমায়েতের দিন। রাত্রি 11:30 নাগাদ বিভিন্ন জায়গায় জমায়েত হচ্ছে আরজি কলের ওই বোনটার কাণ্ডে। ওই সকল সহযোদ্ধার মধ্যে আমিও একটা। ঠিক আছে, জাস্টিস চাই মানে চাই, আর কঠোরতম শাস্তি বা হ্যাং টু ডেথ করা উচিত কালপিটদের। আদালতের উপর বিশ্বাস আছে, কিন্তু আমি একটা কথা বলি, এই জমায়েতটা আমি তখন দেখি না কেন যখন উড়িষ্যার লোকেরা বাঙালিদেরকে ধরে ধরে মারে, বাংলাদেশি দেখায়। আমরা বাংলাদেশি, হ্যাঁ আমরা বাংলাদেশি। সালা বাংলার রক্তে আজাদ হয়েছে ইন্ডিয়া, কালকে স্বাধীনতা দিবস, আমরা বাংলাদেশি। হ্যাঁ, এই জমায়েতটা আমি দেখতে পারি না কেন লোকাল ট্রেনে, গুটকা করে এরিয়ার লোকাল ট্রেনে মেয়েরা মেয়ে আর ছেলেরা বানের জলে ভেসে এসছে। এই যে হকাররা যাচ্ছে উড়িষ্যা, ওরা তো বেশিরভাগ ছেলে এই লোকাল ট্রেনে, নৈহাটি লোকাল, ব্যারাকপুর লোকাল, শ্রীরামপুর লোকাল, ডানকুনি লোকাল, হাওড়া লোকাল, ওখানে যে বাঙালি ছেলেরা, মেয়েরা তো বাদই দিলাম, মেয়েরা লেডিস কম্পার্টমেন্টে ওঠে বা ছাড়ো, মেয়েদের সাথেও হয় কিন্তু হাইলাইট হয় না, বেশিরভাগ ছেলেদের সাথে হয়। ছেলেরা বানের জলে ভেসে এসছে, তখন এইসব জমায়েত ঐক্যবদ্ধতা দেখতে পারি না মানুষের মধ্যে। তখন সব বাঙালিরা সর্বভারতীয় বিশ্বমানব হয়ে বাড়িতে চুরি পরে বসে থাকে। বাহ বাহ, এই জমায়েতটা যাতে সব সময় আমি দেখি, এখনো সময় আছে, ঐক্যবদ্ধ আর ধুমধাম মারো। আর কত ধৈর্যের পরীক্ষা দেবে? ওই নেতা মন্ত্রীরা কিছু করবে না, ওরা সর্বমানব, ওরা বিশ্বমানব, বিশ্ব ভারতীয় চরিত্র। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সর্বভারতীয় চরিত্র একমাত্র আদালতের হয়, আদালতের হওয়া উচিত, আদালতেরই হয়। ও আম্বানি ভিখারি চেনে না, ও এমএলএ এমপি চেনে না, ও মুখ্যমন্ত্রী প্রাইম মিনিস্টার চেনে না। তো সর্বভারতীয় চরিত্রটা আদালতের উপর ছাড়ো। আর নেতাগুলোতে উৎকাণ্ড, ওদের কিছু বলার নেই, বাদই দিলাম। সব সব গদি বাঁচাবে, নিজের গদি বাঁচানোর চক্করে নিজে রেপুটেশনটা ডাউন করবে না। কিন্তু সকল বাঙালিদের বলে দিই, এই জমায়েত, এই ঐক্যবদ্ধটা আজকে 14ই আগস্টের মতো, আরজি কলের কেসের মতো, যাতে একটা বাঙালি ছেলে হোক বা মেয়ে হোক, যখন বহিরাগত দুষ্কৃতি দ্বারা আহত হয়, উড়িষ্যায় তো হচ্ছে, আমি বাদিয়ে দিলাম, এখন উড়িষ্যায় গিয়ে কি উড়িয়ার লোকেদের মারবো না? তোমরাও জানো কি করতে হবে এখন। আর কোনো ভাটপাড়া, নৈহাটি লোকাল, ব্যারাকপুর লোকাল, শ্রীরামপুর লোকাল, ডানকুনি লোকাল, হাওড়া, মিটিয়াবুরুজ, প্ল্যানেট, ওই সব জায়গায় যখন একটা বহিরাগত দুষ্কৃতি, মানে ওরা তো আর একা সবসময় করে না, ওরা হচ্ছে জোট বেঁধে থাকে। আর বাঙালিরা সবসময় শেরের মতো একা থাকে বলে আহত হয় জঙ্গলি কুত্তার দ্বারা। কেন জঙ্গলি কুত্তা বা লাকার বাঘা, মানে হায়না, ওরা সবসময় জোটে শিকার করে, আর বাঘ সবসময় একা শিকার করে বলে মাঝে মাঝে কেলানিটা খেয়ে যায়। ওই জমায়েত যাতে, আমি এখন জমায়েত যাতে সবসময় আমি দেখি, যখন একটা বাঙালি ছেলে হোক বা মেয়ে হোক বা দম্পতি হোক নিজের বাংলার মাটিতে আক্রান্ত হবে, বুঝলে? বাঙালির ছেলেরা, বাঙালি নারীরা, বাঙালির দম্পতিরা বানের জলে ভেসে আসেনি। বড় কেস হলেই জমায়েত হবে, জোটবন্দি হবে, আর ছোটো মোটো কেস হলে কেউ কিছু করবে না। আর কত সর্বভারতীয় দেখাবে, আর কত বিশ্বমানব হবে, আর কত ধৈর্যের পরীক্ষা দেবে তোমরা? তোমাদের কি মানে কোনো মানে লাজ লজ্জা, মানে বিবেক বুদ্ধি বলে আছে? নেই মনে হয়।